এসো না, এটা আমার পেজে হচ্ছে নাকি? আমার বাংলা পেজে হচ্ছে না, আমার পেজে হচ্ছে। তুই দেখ আমার পেজে। নমস্কার, আমি সঞ্চিতা মোদক। আবারও চলে এসেছি আমুল বাংলা পেজে, আমুল বাংলা লাইভ কুকিং রেসিপি শোতে। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমুল বাংলাকে, যারা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের দিয়েছেন এবং যাতে আমরা প্রতিদিন প্রচুর রেসিপি শেয়ার করার, দেখার এবং শেখার সুযোগ পাচ্ছি। আর ধন্যবাদ জানাতে চাই আমার সমস্ত ভিউয়ার্সদের, যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করেন এবং প্রতিবার আমি যখন লাইভ করি আমাকে প্রতিবার আপনারা প্রচুর প্রচুর ভালোবাসা দেন। তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে আপনাদের যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো পনিরের মাখা সন্দেশ। তো চলুন দেখে নেওয়া যাক কী কী ইনগ্রেডিয়েন্টস আজকে আমি ব্যবহার করেছি, দেখিয়ে দিই, তারপরে আমি আমার রেসিপিটা শুরু করব। দেখুন, এখানে আমুলের সমস্ত প্রোডাক্ট রাখা আছে। আমি আমুল তাজা ব্যবহার করব, আর তার সঙ্গে ব্যবহার করব হচ্ছে আমুলের পনির, ব্যবহার করব চিনি, পাটালি গুড়, আর এমনি সামান্য মানে একটু ডেকোরেশনের জন্য কিশমিশ, কাজু, এগুলো তো ব্যবহার করবই। তাহলে আমি আমার রেসিপিতে চলে যাচ্ছি। গ্যাসটা একটু জ্বালিয়ে দিচ্ছে। আপনারা যারা এই মুহূর্তে অ্যাক্টিভ আছেন আমাকে একটু প্লিজ বলবেন যে আমার মানে সব কিছু ঠিকঠাক, পিকচার, সাউন্ড, এভরিথিং ইজ ক্লিয়ার কিনা, আর মানে আমার মানে রেসিপিটা যে আমি দেখাচ্ছি সেটা ঠিকঠাক দেখা যাচ্ছে তো। আমাকে প্লিজ একটু আপনারা জানাবেন। আমি প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা জাস্ট একটু অল্প একটু গরম হলে, আর একটু জাস্ট গরম করবো, খুব বেশি না। এবারে আমি এর মধ্যে আমুল তাজা মিল্কটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে আমি দুধের সঙ্গে ঘিটাকে মেল্ট করে দিচ্ছি। এবার আমি পনিরটাকে জাস্ট একটু গ্রেট করে নেব। মেনলি কিন্তু আমরা মাখা সন্দেশ যখন ব্যবহার করি আমরা ছানা ব্যবহার করি, কিন্তু এক্ষেত্রে আমুলের পনির ব্যবহার করলে এত সুন্দর মানে আপনি এই মাখা সন্দেশটা বানিয়ে নিতে পারবেন, সেটা নিজেরা কিন্তু ব্যবহার করলেই একবার বুঝতে পারবেন। দেখুন, দুধটা কিন্তু আমার অলরেডি ফুটে গেছে। এবারে আমি একটু ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি যাতে ঘিটা আর দুধটা ভালো করে মেল্ট হয়ে যায়। এবারে আমি এর মধ্যে
পনিরটাকে গ্রেট করে মিশিয়ে দেব। প্রথমে আমি দেখুন অর্ধেকটা পনির খুব ভালোভাবে এটাকে বেশি গ্রেট করেছি, এটাকে বেশি মেল্ট করার দরকার, মানে বেশি আর কি ম্যাশ করার দরকার নেই। আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সঙ্গে আমি দিয়ে দেব চিনি, মানে এখানে কিন্তু রেশিওটা হবে 200 গ্রাম পনিরের সঙ্গে 50 গ্রাম চিনি আর 100 গ্রাম মতো পাটালি গুড়। আর এগুলো কিন্তু আপনারা একটু স্টেপ বাই স্টেপ মেশাবেন। আমি এবারে গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি, একটু ভালো করে এটা মিশিয়ে দেবেন। এবারে আমি বাদবাকি পনিরটা ভালো করে গ্রেট করে কিন্তু একটু ম্যাশড করে নেব। আমুলের মাত্র 2-1টা উপকরণ আমাদের ঘরে তো মোটামুটি থাকেই সবার। আর শীতকাল মানে কিন্তু পিঠে পুলি পায়েসের সঙ্গে সঙ্গে যদি এই মাখা সন্দেশটা আমরা ঘরে আমুলের এই পনির দিয়ে বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু দারুণ একটা ব্যাপার। দেখুন আমার পনিরটা কিন্তু পুরো গ্রেট করা হয়ে গেছে। এবারে আমি এটাকে খুব ভালো করে ম্যাশড করে নেব। আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকুন, না হলে কিন্তু যে কোনো মিষ্টির টেক্সচার খুব সুন্দর আনতে গেলে নিখুঁতভাবে কিন্তু সেটাকে মানে আমাদের বানাতে হবে, আর একদম ফুল অবজারভেশনের মধ্যে রেখে কিন্তু আমাদের মিষ্টিটা বানাতে হবে। আর আমুলের পনির এতটাই সফট, এতটাই সুন্দর যে এটা কিন্তু বেশি মানে ম্যাশড করতে কোনো রকম ঝামেলা নেই, কিচ্ছু নেই, এমনি হয়ে যায়। দেখুন খুব সুন্দর সফট একটা দেখুন টেক্সচার কিন্তু তৈরি হয়েছে। এবার আমি এটা এর সঙ্গে মিশিয়ে দিলাম। খুব ভালোভাবে আমি দুধটার সঙ্গে মিশিয়ে দেব পনিরটাকে। এবারে কিন্তু আমি এই যে চিনি আমি আগেই দিয়ে দিয়েছি, এবারে আমি এর সঙ্গে নলেন গুড়টা মিশিয়ে দেব। এটা কিন্তু আমি একটু ইনোভেশন করেছি, মানে এটা আমাদের একদম ওল্ড অ্যান্ড রেয়ার রেসিপি। মাখা সন্দেশ মানে সেই মানে প্রাচীন যুগ থেকে মানে মিষ্টির দোকানে আগে সবসময় পাওয়া যেত, এখন অতটাও অ্যাভেলেবেল না, তবুও অনেক মানে নামকরা মিষ্টির দোকানে মাখা সন্দেশ আপনারা পাবেন। কিন্তু আমুলের জিনিস মানে আমুলের পনির আর আমুলের এই মানে দুধ দিয়ে মানে খুব সামান্য মানে একটু ঘি দিয়ে আমরা কিন্তু মানে খুব সুস্বাদুভাবে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতেই পারি। আর আপনারা কিন্তু যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেভাবেই বানাবেন, তবেই কিন্তু মিষ্টির পারফেক্ট টেস্টটা আসবে। এবারে আমি পুরো গুড়টা মিশিয়ে দিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। মানে একটু যখন আমরা আর কি মিষ্টির সঙ্গে মানে পনিরের সঙ্গে এই দুধটাকে মেশাবো আর গুড়টাকে মেশাবো, সেক্ষেত্রে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ প্রথমে যেরকমভাবে চিনি দিলাম আর লাস্টে গুড়টা দিলে এতে কিন্তু কালারটাও খুব সুন্দর হবে আর টেস্টটাও কিন্তু সুন্দর হবে। একদম লাস্ট পর্যায়ে গিয়ে আমি এখানে একটু 1 চামচ ময়দা অ্যাড করব। এটা কিন্তু অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু ময়দাটা দিলে দুধের সঙ্গে মানে যে টেক্সচারটা না ভীষণ সফট হয় এবং মানে মিষ্টির যে একটা টেক্সচার সেটাও খুব সুন্দর আসে। আপনারা এক্ষেত্রে যারা ময়দা অ্যাভয়েড করেন, ময়দা খান না, একটু হেলদি ভাবে মানে বানাতে চান, সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ারও বানাতে মানে দিয়ে এটা বানাতে পারেন। আর এইভাবে কিন্তু অনবরত একটু নাড়তে হবে। মানে যে কোনো মিষ্টি বা যে কোনো খাবারই পোড়া লাগলে তো এমনিও ভালো লাগে না, দুধের জিনিস যেহেতু চট করে আর কি নিচটা ধরে যায়, এই জন্য কিন্তু আমি কনস্ট্যান্টলি এরকম ভাবে নাড়তেই থাকবো।
দেখুন আমার কিন্তু প্রায় 90% হয়ে গেছে। আপনারা কিন্তু যারা সেট করবেন এটা মানে আমার এই রেসিপি দেখে যারা ট্রাই করবেন তারা কিন্তু ফ্রিজে দিতেও পারেন, কিন্তু আমরা যেহেতু এখন শীতকালে এই মিষ্টিটা বানাচ্ছি তো নর্মাল টেম্পারেচারে কিন্তু 20-25 মিনিটে এমনি এটা জমে যায়। আর যখন দেখবেন একদম মানে দুধটা পুরো টেনে নিয়েছে আর কড়াইয়ের গা থেকে একদম ছেড়ে আসছে একটু স্টিকি, তখন জানবেন পুরো পাকটা একদম আমাদের রেডি হয়ে গেছে। দেখুন আমার কিন্তু রেডি, একদম মাখা সন্দেশ কিন্তু পুরো রেডি। এবার আমি এটা বাটিতে সেট করব। কালারটাও খুব সুন্দর হয়েছে, আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করলে দেখবেন কালারটাও ভীষণই সুন্দর আর টেস্ট তো মানে একদম অনবদ্য। যেহেতু মানে যে কোনো মানে পনির বলুন, আমুল স্প্রে মানে তারপরে আমুল তাজা ব্যবহার করেছি আমি, আমুল তাজা, তো এই মিল্ক মানে এগুলো দিয়ে মানে মিষ্টি করলে মিষ্টি এমনি সুস্বাদু হবে, অটোমেটিক সুস্বাদু হবে। আর তার মধ্যে আমরা যারা রান্না করতে ভালোবাসি তারা তো আমুলটাকে ফার্স্ট প্রেফারেন্স আমুল থাকে, কারণ আমুলের টেস্ট একদম নাম্বার 1 টেস্টের দিক থেকে। তো আমার কিন্তু দেখুন পুরো মাখা সন্দেশ একদম রেডি। আমি এবারে গ্যাস বন্ধ করছি। আমি এবারে বাটিতে মিষ্টিটা সেট করব। এটা কিন্তু ফ্রিজে রাখলে 5 থেকে 10 মিনিট ফ্রিজে দিলেই পুরো সেট হয়ে যাবে, কিন্তু আমি ফ্রিজের খাবার খুব একটা মানে একটু ফ্রিজটা অ্যাভয়েড করি বলে আমি কিন্তু নর্মাল টেম্পারেচারে এটা কিন্তু করব। দেখুন কি সুন্দর মানে মাখা সন্দেশ, কিন্তু খুব অল্প উপকরণে, মাত্র 2-3টে উপকরণে আর কি চটপট কিন্তু আমরা বানিয়ে নিতে পারি ঘরে। আর আমাদের আমুলের প্রোডাক্ট তো কম বেশি মানে নিত্য প্রয়োজনীয়, মানে এগুলো মানে আমাদের কম বেশি সবার ঘরে থাকেই। তো সেই সামান্য উপকরণে আমরা কিন্তু খুব সুন্দর একটা ডেজার্ট আইটেম বানিয়ে নিতেই পারি। আর অনেকেই ভাবেন মিষ্টি করতে অনেক, দেখুন আমার কিন্তু টোটালি মিষ্টিটা একদম কমপ্লিট। এবারে আমি একটুখানি এটার উপরে কিশমিশ একটু ডেকোরেশন করে দিচ্ছি। একটু কেশর দিয়ে দিচ্ছি, কারণ এগুলো না দিলেও হয়, তবু আমি একটু মানে ডেকোরেশন করতে ভালোবাসি বলে দেখ। আমাদের কিন্তু একদম আমুলের মানে পনির দিয়ে মানে পনিরের মাখা সন্দেশ টোটালি রেডি। দেখুন আমার এই রেসিপি যদি ভালো লাগে আমাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো। আবারও একবার আমুল বাংলাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর প্ল্যাটফর্ম আমাদের দেওয়ার জন্য, এবং আমুল বাংলার এই মানে প্ল্যাটফর্মে আমি আসতে পেরে নিজেকে সত্যিই ধন্য মনে করছি, এবং আমুল বাংলা সুদূর প্রসারী হোক এই প্রার্থনা করে এবং আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার লাইভ শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।